বিপদ যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না ভারতের। ফের অশান্ত হয়ে উঠেছে মণিপুর। জাতিগত সহিংসতায় গোটা রাজ্যে চলছে রক্তের হোলি খেলা। গেল মে মাসে শুরু হওয়া জাতিগত সহিংসতায় অন্তত ১৩০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৪০০ জনের বেশি। নিরাপদ আশ্রয়ের খোঁজে ৬০,০০০-এর বেশি মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছে। তবে সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী এবং পুলিশ এই সহিংসতা বন্ধের চেষ্টা করছে। বিজেপি শাসিত এই রাজ্যের জাতিগত সহিংসতা বন্ধের উপায় নিয়ে দুশ্চিন্তায় দম ফেলানোর ফুরসত পাচ্ছে না মোদী সরকার। এমন সময় মরার উপর খাড়ার ঘাড় মতো আরেকটি দুঃসংবাদ পেল নয়াদিল্লি। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে প্রকাশিত এই সংবাদের কারণে বিশাল চিন্তার ভাঁজ এখন নরেন্দ্র মোদীর কপালে। ভারতের প্রতিরক্ষা বাহিনীর এক অনুষ্ঠানে গেল বৃহস্পতিবার ভাষণ দেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। উত্তরপ্রদেশের লখনৌতে সশস্ত্র বাহিনীর কমান্ডোদের প্রথম যৌথ সম্মেলনে ভারত শান্তিতে আছে এবং উন্নতি করছে উল্লেখ করে রাজনাথ সিং সামরিক বাহিনীকে অপ্রত্যাশিত যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও ইসরায়েল হামাস সংঘাতের পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতির উল্লেখ করে তিনি একথা বলেন। भारत सदैव से शांति का पुजारी रहा है और आगे भी रहेगा, लेकिन आज जैसी वैश्विक परिस्थितियां हैं उनको देखते हुए मैंने यही सारे अपने आर्मी कमांडर्स को मैंने कहा था कि विश्व में शांति की स्थापना के लिए और स्वयं भारत में भी शांति की स्थापना के लिए। রাজনাথ সিং এর এই বক্তব্যের ৪৮ ঘণ্টার মধ্যেই ভারতের জন্য এলো চরম দুঃসংবাদ। আর ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশনার নেপথ্যে কি হচ্ছে সেটি প্রকাশ করে দিল ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ভূখণ্ডের ৬০ কিলোমিটারের অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনের সেনাবাহিনী। ভারতের 7 সিস্টার্সের অন্যতম সদস্য অরুণাচলের বাসিন্দারাই বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের দাবি, অরুণাচলের অঞ্জ জেলায় নাকি চীনা সেনার ক্যাম্প দেখা গিয়েছে। এরপর থেকে শুরু হয়েছে জল্পনা, যেটি এখন নয়াদিল্লির মাথা ব্যথার অন্যতম কারণ। অরুণাচলের স্থানীয়দের দাবি, অঞ্জ জেলার কাপাপু এলাকায় চীনা ক্যাম্পের খোঁজ মিলেছে। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনেও এমন দাবি করা হয়েছে। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে দাবি করা হচ্ছে, সপ্তাহখানেক আগে থেকেই ওই অঞ্চলে আস্তানা গেড়েছে চীনা সেনারা। চীনা ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে ৬০ কিলোমিটার দূরে হাদিগ্রা পাসের কাছে অবস্থিত। আনন্দবাজার বলছে, এই অঞ্জ জেলার চাগলাগাম এলাকা থেকেই ২ বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ২ ভাই। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের অদূরেই এক গ্রামের বাসিন্দা ছিলেন তারা। চীন সীমান্তবর্তী অঞ্চলে ঔষধি গাছের খোঁজে গিয়ে হারিয়ে গিয়েছিলেন ওই দুজন। স্থানীয়দের দাবি ছিল, চীনের পিপলস লিবারেশন আর্মি PL এর হাতে বন্দী রয়েছেন তারা। এর আগেও ভারত চীন সীমান্ত থেকে নিখোঁজ হয়েছেন একাধিক মানুষ। ২০২০ সালের সেপ্টেম্বরে ৫ যুবক নিখোঁজ হওয়ার ১ সপ্তাহ পর ফেরত দেয় চীনের পিপলস লিবারেশন আর্মি। চীনের সেনাবাহিনীর ভারতে অনুপ্রবেশের ঘটনা এই প্রথম নয়। আগেও একাধিকবার ভারত ভূখণ্ডে চীনা অনুপ্রবেশের কথা প্রকাশ্যে এসেছে। ২০১৯ সালে চীন অরুণাচল সীমান্তে আমাকো ক্যাম্পের কাছে দইমুড়ো নালার উপর কাঠের অস্থায়ী ব্রিজ বানিয়েছিল চীন। ২০২০ সালে দিবং জেলাতেও ঢুকে পড়েছিল চীনা বাহিনী। আন্তর্জাতিক ডেস্ক, ৫২ টিভি।